আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে নুরুল আলম বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্নটা হলো, বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে, জি, সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো হালাল উপায়ে ব্যবসা করে, ওই শেয়ারগুলো যদি আমি সেকেন্ডারি মার্কেট থেকে ক্রয় করি আমি বাজার মূল্যে, যেমন মনে করেন আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, গ্রামীণ ফোন, রবি, এই সমস্ত কোম্পানিগুলো যারা ব্যবসা করে, ওই শেয়ারগুলো সেকেন্ডারি মার্কেট থেকে কিনে যদি আমি লভ্যাংশ পাওয়ার উদ্দেশ্যে নিয়ে থাকি, এবং আপনারা জানেন যে এই শেয়ার বাজারে অনেক সময় বিভিন্ন ধরনের কারসাজি হয়, ম্যানিপুলেট হয়, অনেক সময় সিন্ডিকেট কাজ করে, যার কারণে অস্বাভাবিক কারণ সময় এই সমস্ত কোম্পানির মূল্যগুলো যদি বেড়ে যায়, অথবা স্বাভাবিক কারণও যদি বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার কারণে যদি আমি বিক্রি করি দিয়ে যদি ক্যাপিটাল গেইন যেটা বা মূলধনী লাভ যেটা বলা হয়, সেটা যদি আমি পাই, ওটা কি শরীয়তের দৃষ্টিতে নেয়াটা, বুক করাটা জায়েজ হবে কিনা, এক। জি। আর সেকেন্ড থিং, আর একটা প্রশ্ন, সেটা হলো যে কি, মনে করেন গোসল করার সময় যদি অনেক সময় যদি লুঙ্গি টুঙ্গি যদি পড়ে যায়, উলঙ্গ অবস্থায় গোসল করা হয়, আমার এই গোসলের পরে আবার ওযু নামাজ পড়ার জন্য ওযু করা কি জায়েজ হবে? বা অনেক সময় স্ত্রীর যদি সতর দেখা যায়, সেক্ষেত্রে কি ওযু ভেঙে যাবে? এই দুটো আমার প্রশ্ন। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেকদিন পরে এখানে পাইছি, এনপিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি শেয়ার বাজার সংক্রান্ত। তালিকাতে অনেক কোম্পানি থাকে, অনেকে হালাল ব্যবসা করেন। আপনি শেয়ার ক্রয় করে থাকেন, আপনি কোম্পানির নাম বলেছেন, ইবনে সিনার নাম বলেছেন, গ্রামীণ ফোন, রবির কথা বলেছেন, আপনি লভ্যাংশ পেয়ে থাকেন। এখানে আবার প্রসঙ্গত আপনি উল্লেখ করেছেন অনেক কারসাজি হয়, সিন্ডিকেট হয়, অনেক সময় অস্বাভাবিকভাবে দাম ইত্যাদি বেড়ে যায়। আপনার যে ক্যাপিটাল গেইন বা যেটা আপনি লভ্যাংশ পাচ্ছেন, এইসব প্রেক্ষাপটে এটা কি জায়েজ হবে কিনা, আমরা একবার শেষের দিকে সময়ের শেয়ার বাজারের ব্যবসাকে একেবারে খুব অল্প কথা আমরা বলতে পারি যে মৌলিকভাবে এটি জায়েজ আছে। শেয়ার বাজারের শেয়ার কিনে লভ্যাংশ ভোগ করা এটা মৌলিকভাবে জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। যেই কোম্পানিগুলোর শেয়ার আপনি কিনবেন, সেই কোম্পানির ব্যবসার পলিসি কি, হারাম কোনো তাদের কোনো কিছু আছে কিনা পলিসিতে, এবং তাদের যে মূলধন সেটি হালাল কিনা, তাদের ব্যবসাটা হালাল কিনা, তারা যে উৎপাদন করে সেটা হালাল কোনো পণ্য উৎপাদন করছে কিনা। আপনি যে ফার্মাসিউটিক্যালসের কথা বলেছেন, ইবনে সিনা ইত্যাদি, আমরা যতটুকু জানি যে স্বাভাবিকভাবে তারা যে ব্যবসা করছেন সেটিতে হারাম কোনো কিছু উৎপাদন করছেন না। কোম্পানির পলিসি কি এবং উৎপাদনটা হালাল পণ্যের কিনা, এইগুলো যদি আপনি নিশ্চিত হন যে এগুলোতে হারাম কিছু নেই, হারাম কিছু উৎপাদন করছে না, বা পলিসিতে হারাম কিছু নেই, তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার কিনতে পারেন, বিক্রি করতে পারেন এবং লভ্যাংশ আপনি ভোগ করতে পারেন। ম্যানিপুলেট যদি হয় এবং সেটা যদি অনেকটা জুয়ার মতো হয়ে যায় এবং পুরো জিনিসটাই একরকম জোচ্ছুরির পর্যায়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে এই বিধান প্রযোজ্য হবে না। স্বাভাবিক অবস্থার জন্য আমরা বলেছি যে স্বাভাবিক অবস্থাতে শেয়ার বাজারের শেয়ার ক্রয় বিক্রয় করে ব্যবসা করা জায়েজ আছে, লভ্যাংশ ভোগ করা জায়েজ আছে। তবে শর্ত হলো কোম্পানির ব্যবসাটা হালাল হতে হবে, পণ্য যেটা উৎপাদন করে বা বিক্রি করে ক্রয় করে সেটা হালাল হতে হবে, পলিসিতে হারাম কোনো কিছু থাকতে পারবে না। এই শর্তে আপনি করতে পারেন। আমরা একেবারে শেষের দিকে যদি এক বাক্যে বলতেন, গোসলে ঢুকেছেন, লুঙ্গি খুলে গেছে বা কোনো অবস্থা উনি উলঙ্গ হয়ে পড়েছেন, এরপরে কি আবার ওযু করতে হবে? না, আবার ওযু করতে হবে না। যদি কোনো কারণে যদি পোশাক সরে যায়, তাহলে এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়, যার কারণে ওযু আপনাকে নতুন করে করতে হবে না।